স্মৃতি ফিরে আসতেই অজ্ঞান হয়ে গেল আদ্রিত। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শুভ রাস্তায় বেরিয়ে পড়েছে আর ভাবতে থাকে একটা সময় ছিল যখন আদি নিউ ইয়র্কে নিয়ে এসেছিল আমাকে, আর আজকে আমি আদিকে ইন্ডিয়া থেকে নিউ ইয়র্ক ফিরিয়ে আনতে যাচ্ছি। জানি না এই জার্নিটা কেমন হতে চলেছে, তবে আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করে যাব যাতে আদ্রিত তার স্মৃতি ফিরে পায়। এরপর একটা ট্যাক্সি ডাকে আর সেই ট্যাক্সিতে মোহনাও উঠে পড়ে। প্রথমে উঠেছে শুভলক্ষ্মী। এরপর মোহনা বলে, দাদা একটু এমার্জেন্সি আছে। তখন ট্যাক্সি ড্রাইভার বলে, ম্যাডাম আমার তো আগে থেকেই ভাড়া হয়ে গেছে, আমি আর আপনাকে নিতে পারবো না। কিন্তু মোহনা জোর করেই উঠে যায়। তারপরে শুভলক্ষ্মী বলে, এ কি মোহনা, তুমি এখানে? তুমি কোথায় যাচ্ছ? মোহনা তখন বলে, আমার কাজ আছে তাই আমি যাচ্ছি। আচ্ছা শুভলক্ষ্মী, আয়ানের জীবন নিয়ে এইভাবে ছিনিমিনি খেলতে তুমি পারলে? এটা কিন্তু মোটেই ঠিক হলো না। তখনই শুভলক্ষ্মী বলে, আচ্ছা মুশকিল তো, আমার স্বামী, আমি কি করব না সেটা তো আমি খুব ভালো মতন জানি। তুমি কেন মাঝখান থেকে এভাবে নাক গলাতে চাইছো? আর সব থেকে বড় একটা ব্যাপার, তুমি এইভাবে আমাদের সাথে কেন যাচ্ছ? মোহনা তখন বলে, আমি আয়ানকে নতুন একটা জীবন দিয়েছি, ওর ওপরে কিছুটা অধিকার আমারও আছে, তাই আমি সেই অধিকার থেকেই বলছি যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। কিন্তু শুভলক্ষ্মী কোনো কথা শুনতেই চায় না আর বলে, আমি তোমাকে বারণ করছি মোহনা, তুমি এইভাবে আমাদের মধ্যেখানে এসো না। এর মাঝখানেই আদ্রিতকে নিয়ে তো বেরিয়ে পড়েছে ছোটকা, সমিত আর ডাক্তারবাবু। তখনই আদ্রিত বলে, এই রোডটা দিয়ে মনে হয় গিয়েছিলাম, আর সেই জায়গাটাতে খুব বন জঙ্গল ছিল, কিন্তু সেটা এক্স্যাক্টলি কোন জায়গা আমি কিন্তু সেটা বলতে পারবো না। রূপস তখন বলে, NH-34 দিয়ে গেলেই এই জঙ্গলটা পড়বে, আমি 100% শিওর। এরপর সেই রাস্তাটাই নেওয়া হয়। তখন আদ্রিত মনে করার চেষ্টা করে। এরপর আদ্রিত বলে, আমার একটা ফোন এসেছিল, ফোন করেছিল শুভ। হ্যাঁ, আমার ভালোই মনে আছে এটা। ছোটকা তখন বলে, তারপরে কি হয়েছিল? আদি চুপ করে থাকিস না, তুই যত আমাদেরকে কিছু বলবি তত তোর আরো বেশি করে মনে পড়বে, তাই চুপ করে থাকার কিন্তু কোনো মানেই হয় না। আদ্রিত বলে, আমি তো যাচ্ছিলাম, ফোনটা আসলো, আমি পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে শুভর সাথে কথা বলছিলাম। তখনই রূপস বলে, আচ্ছা তারপর কি হলো? এর মধ্যেই মন্দিরে চলে গেছে শুভলক্ষ্মী মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে আর বলে আদিকে সুস্থ করে দেওয়ার জন্য। তখন মোহনাও ঠাকুরের কাছে আয়ানের জন্যই প্রার্থনা করতে থাকে। এরপর শুভলক্ষ্মী বলে, আমার স্বামী ভালো হয়ে যাবে তো ঠাকুরমশাই? তখন ঠাকুরমশাই বলে, ভগবান কাউকে ফেরায় না, তোমাকেও ফেরাবে না, তোমার স্বামী সুস্থ হয়ে যাবে, কখনো কেউ তোমাদেরকে আলাদা করতে পারবে না। মোহনার তো অনেক খারাপ লাগে, কিন্তু মোহনা মনে মনে ভাবে আয়ানই তার সব, আয়ানের জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারে মোহনা। এর মাঝখানে শুভ বলে, মোহনা যেটা করছে সেটা অনেক বাড়াবাড়ি, এটা একদমই ঠিক হচ্ছে না, কিন্তু এখন যদি আমি এটা মোহনাকে বলি, মোহনা আমার কথা শুনবে না, তাই আমাকে এখন চুপ করেই থাকতে হবে। এর মাঝখানেই ডাক্তার বলে, আদ্রিতবাবু আপনি মনে করার চেষ্টা করুন তারপরে আপনার সাথে ঠিক কী হয়েছিল। এরপর আদ্রিত মনে করার চেষ্টা করতে থাকে আর আস্তে আস্তে এগিয়ে যায়। আদ্রিতের মাথার পেছনে কেউ একজন আঘাত করেছিল, আর এটা আদ্রিত খুব ভালো মতন বুঝতে পারে। তখন শুভ এসেছিল এই সিনটা ক্রিয়েট করার জন্য, একটা বড় সড়ো লাঠি নিয়ে এসেছিল যাতে আদ্রিতের মাথার পেছনে আঘাত করতে পারে, এটুকু জাস্ট দেখাবে। আর ঠিক তখনই আদ্রিত চলে এসেছিল সামনে। আদ্রিত এই সিনটা দেখে আর পুরোনো দিনের ফ্ল্যাশব্যাক হতে থাকে। এরপর আদ্রিতের পরপর সব ঘটনা স্মৃতিতে আসতে থাকে, কিন্তু এত চাপ সহ্য করতে না পেরে আদ্রিত রীতিমতো পড়ে যাচ্ছে। আর অন্যদিকে আয়ানের জন্য মোহনা ডাক্তারবাবুর কাছে এসে ঝামেলা করতে থাকে আর বলে, এই যে ডাক্তার, আপনি কি করে এত বড় রিস্কটা নিলেন? না, এটা কিন্তু আপনি একদমই ঠিক করেননি। তখনই ডাক্তার বলে, ম্যাডাম আমি ওনাদের কাছ থেকে পারমিশন নিয়ে তবেই এই কাজটা করেছি, তাই আমাকে এই সমস্ত কথা বলে কোনো লাভ হবে না। তখনই মোহনা বলে, কিন্তু এটা তো অনেক বেশি রিস্কি। এরপর রূপস বলে, আমরা আমাদের ছেলের সাথে কি করব না সেটা আমরা জানি, তুমি মাঝখান থেকে এইভাবে ঢুকে সবটা একেবারে ভেচকে দিও না মোহনা। এরপর আদ্রিত এরকম অসুস্থ হয়ে গেছে আর শুভ চিৎকার করতে থাকে, আওয়াজটা পেয়ে গেছে মোহনা আর সবাই মিলে আদ্রিতের কাছেই ছুটে আসতে থাকে।
আর শুভ বারবার করে আদ্রিতের জ্ঞান ফেরানোর চেষ্টা করে।